আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম প্রিয় কৃষক সেবা চ্যানেলে। আপনারা জানেন ভাইরাসজনিত রোগ গাছের সবচেয়ে ভয়ানক শত্রু। ভাইরাস হলে গাছের ফলন কমে যায়, পাতা কুঁকড়ে যায়, ফল বিকৃত হয়, গাছ খাটো হয়ে যায়, আর শেষ পর্যন্ত পুরো জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে এই ভাইরাসের কারণে। আজ আমরা জানব ভাইরাস দমনকারী একটি গুরুত্বপূর্ণ জৈব ভাইরাসনাশক বায়োভাইরন সম্পর্কে। এই বায়োভাইরন আপনারা আপনাদের জমিতে কখন ব্যবহার করলে এই ভাইরাস থেকে মুক্তি পাবেন, কিভাবে ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করবেন এবং কোন কোন ফসলে ব্যবহার করলে আপনাদের সেই ফসলগুলো ভাইরাস থেকে রক্ষা পাবে, সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের আলোচনা। এই বায়োভাইরন একটি পরিবেশ বান্ধব, উদ্ভিদের জন্য নিরাপদ এবং দীর্ঘমেয়াদী মাটির উর্বরতায় কোনো ক্ষতি করে না। এই বায়োভাইরন আপনারা কোন কোন ফসলে ব্যবহার করবেন? টমেটো, মরিচ, বেগুন, পেঁপে, ঢেঁড়স, করলা, শসা এবং কুমড়া জাতীয় যে সকল ফসল রয়েছে সকল ফসলে আপনারা বায়োভাইরন ব্যবহার করতে পারবেন। এটা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, অত্যন্ত ভালো কাজ করে ভাইরাস দমনের ক্ষেত্রে। কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন এই বায়োভাইরন? বায়োভাইরন আপনারা মোজাইক ভাইরাসের কিছু লক্ষণ রয়েছে, যেমন পাতা দাগযুক্ত হয়, হলদে সবুজ এবং মিশ্র রং তৈরি হয়। হলুদ সবুজের একটা মিশ্রণ থাকে পাতার মধ্যে, এটা দেখে বোঝা যায় কিন্তু যে এটা মোজাইক ভাইরাস। পাতা কুঁকড়ে যাওয়া, পাতার উপরের দিকে কুঁকড়ে যায়, গাছ খাটো হয়ে যায়, এটাও কিন্তু এক ধরনের ভাইরাস। একে আমরা লিফ কার্ল ভাইরাস বলে থাকি। এটা যদি আপনাদের গাছে আক্রমণ করে বা লেগে যায় তাহলে কিন্তু আপনার পুরো জমির ফসল শেষ। আরেকটা ভাইরাস রয়েছে, সেটা হলো পাতা হলদে রোগ। পাতার শিরাগুলো হলদে হয়ে যায়, পুরো পাতা বিবর্ণ হয়। এ ধরনের ভাইরাস কিন্তু আমরা ঢেঁড়সের জমিতে দেখতে পাই। এই ভাইরাস হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় আর ফলন কিন্তু আশা করা যায় না, গাছ এবড়ো হয়ে শেষ হয়ে যায়। টমেটোর লিফ কার্ল ভাইরাস, টমেটোর গাছে ফুল ফল ঝরে যায়, পাতা কুঁকড়ে যায়, এটা কিন্তু এর একটা লক্ষণ। আর টমেটোতে ভাইরাসের আক্রমণটা বেশি থাকে সবসময়। মরিচের মোজাইক এবং কার্ল ভাইরাস, মরিচ গাছ ছোট হয়ে যায়, ফলন কমে যায় এবং গাছ মরে যায়। এগুলো এই বিভিন্ন ভাইরাসের লক্ষণ। আর এই সকল রোগ দমন করার জন্য কিন্তু এই বায়োভাইরন ভালো কার্যকর। এই বায়োভাইরন আপনারা কিভাবে ব্যবহার করবেন? বায়োভাইরনের ডোজ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ভালোভাবে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে। গাছের ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবিলম্বে ব্যবহার করতে হবে। প্রতিরোধমূলক হিসেবে রোগ দেখা দেওয়ার আগেও ব্যবহার করা যায়। এটা আপনারা রোগ দেখা দেওয়ার আগে থেকে ব্যবহার করতে পারেন, তাহলে এই রোগটা কিন্তু আপনাদের জমিতে থাকবে না। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো বায়োভাইরন ব্যবহার করার আগে আপনাদের জমির যে শোষক পোকা রয়েছে সেই শোষক পোকাগুলো নিয়ন্ত্রণ করে নেবেন। বায়োভাইরন ব্যবহার করলে যে আপনার ভাইরাস ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু না। যদি আপনাদের জমিতে শোষক পোকা, জাপ পোকা, সাদামাছি, থ্রিপস, মাকড় এবং অন্যান্য যে ক্ষতিকর পোকা রয়েছে, পাতা শোষে এবং গাছকে নষ্ট করে দেয়, এ জাতীয় সকল পোকাকে আগে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। ওষুধের গায়ে স্পষ্টভাবে কিন্তু বলা আছে যে এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনার জমির শোষক পোকাগুলো নিয়ন্ত্রণ করে নেবেন, নাহলে কিন্তু এই ওষুধের কোনো কাজ করবে না। আরও আমি আপনাদেরকে বলবো ভাইরাসের আক্রমণ কিন্তু একটা খুব জটিল রোগ। এটা কিন্তু 100% ঠিক হওয়ার মতো না। তারপরেও যদি অল্প বিস্তর থাকে, আগে থেকে যদি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন তাহলে কিন্তু এই ভাইরাস ঠিক হয়ে আসে। আর যদি আপনার জমির প্রায় কাছে যদি ভাইরাসের আক্রমণ অলরেডি দেখা দেয় তাহলে কিন্তু
ঠিক হবে না। অল্প বিস্তর গাছে থাকলে আপনারা ভাইরাস আক্রান্ত যে গাছগুলো আছে সেই গাছগুলো তুলে জমির বাইরে ফেলে দেবেন কিংবা পুড়িয়ে ফেলবেন, না হয় মাটিতে পুঁতে ফেলবেন। তাহলে কিন্তু বাকি জমির ফসলগুলো নিরাপদ থাকবে। এবং এইভাবে গাছগুলো তুলে ফেলে দিয়ে বাকি গাছের মধ্যে আপনারা বায়োভাইরন স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনার যে বাকি গাছগুলো আছে ফসলে কিন্তু সেই ফসলগুলোতে কিন্তু আর ভাইরাস আক্রমণ করবে না। অতিরিক্ত যদি তথ্য আপনাদেরকে বলি, ভাইরাস দমনে শুধু ওষুধ নয়, সাথে সাথে সাদামাছি জাপ পোকার নিয়ন্ত্রণ করাও জরুরি। আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলা উচিত যাতে ভাইরাস ছড়াতে না পারে। প্রতিরোধের জন্য সহনশীল জাত ব্যবহার করা ভালো। এই সকল বিষয় কিন্তু আপনার মাথায় রেখে তারপরে কিন্তু আপনার জমি চাষ করতে হবে। কারণ অনেকেই জমি চাষ করেন, যারা নতুন চাষি আছেন তারা কিন্তু নিয়মিত এই শোষক পোকা দমনের জন্য কিন্তু কীটনাশক ব্যবহার করেন না, বা কখন কোন কীটনাশক ব্যবহার করতে হয়, কোন কীটনাশক দিলে পরে আপনাদের জমির এই শোষক পোকা নিয়ন্ত্রণে আসবে সে সম্পর্কে কিন্তু অনেকে জানেন না। তারা কিন্তু খুব দ্রুত ফসল ক্ষতির সম্মুখীন হন। তাই তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের জমিতে আগে শোষক পোকা নিয়ন্ত্রণ করবেন, তারপরে এই বায়োভাইরন ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। আর যদি বায়োভাইরন ব্যবহার করেন আর এদিকে শোষক পোকার আক্রমণও যদি থাকে, তাহলে কিন্তু এই ভাইরাস নাশকের কোনো কাজ হবে না। শুধু আপনারা ব্যবহার করবেন, কোনো কাজই করবে না। তাই অবশ্যই আপনারা শোষক পোকা নিয়ন্ত্রণ করে নেবেন। গাছের ভাইরাসজনিত রোগ হলে ফলন অনেক কমে যায়, তাই সময় মতো সঠিক বায়োভাইরাস নাশক ব্যবহার করা খুবই জরুরি। বায়োভাইরন সঠিক নিয়মে ব্যবহার করলে গাছ ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে এবং ফলনও ভালো হবে। তাই দেরি না করে নির্দেশনা মেনে ব্যবহার করুন এবং সুস্থ ফসল উৎপাদন করুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কৃষক ভাইদের সাথে শেয়ার করুন এবং কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পেতে আমাদের কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।